গাইজ আজকে আমাদের বাসায় পোলাও রান্না হয়েছে। আপনারা জানেন? জানেন না বলেই তো আমি আপনাদেরকে জানাইতে আসছি। আজকে আমার বাসায় কি, কি রান্না হয়েছে। আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমার বাসায় অনেক কিছু রান্না হয়েছে। চলেন আপনাদের সাথে সেটা শেয়ার করি। যাই হোক গাইজ জাস্ট কিডিং। আমি একটু মজা করলাম। আর আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম শুনতে পারে। যেহেতু সিজনাল সবার সমস্যা হচ্ছে, সবার ঠান্ডা কাশি লেগেই আছে। তো এটা কমন এখন সবার। তো আজকে আমার ননদের বাসায় আমরা দাওয়াত খেলাম। তো যার কারণে আমি ফার্স্টে ওই পোলাও দেখাই আপনাদের সাথে একটু মজা করলাম। আসলে আমরা না ওভার স্মার্ট সাজতে যাই একেবারে পোলাও হয়ে যায় দেশি। দেশি জিনিসটাকে দেশি বলে ফেলাই, শাড়িকে শাড়ি বলি, কত কিছু যে আরও বলতে হবে আল্লাহ জানে। ওভার স্মার্ট সাজি আমরা একটু। যাই হোক গাইজ আজকে শাড়িটা পরছি কেন যেন একটু উপরে উঠে গেছিলো। আর আমার শাড়ি পরতে গেলে এক এক সময় এত সুন্দর হয় আর এক এক সময় এত বাজে লাগে। যাই হোক কি আর বলবো, এটার দিকে আপনারা নজর না দিন। আমি আজকে সারাদিন কী কী করছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আজকে বলতে এটা ফ্রাইডের ভিডিও ছিল, আমি একটু দেরি করে পোস্ট করতেছি যেহেতু শরীরটা প্রচুর খারাপ, এডিট করতে পারি নাই। তো বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে একটু ঘোরার সব সময় আমি চেষ্টা করি যে ওদেরকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করব। নিজেরও মনটা ফ্রেশ থাকে, ওদেরও মনটা ফ্রেশ থাকে। আর আমার ছেলে মাশাআল্লাহ সে তো ফাঁকা জায়গা পাকা যেখানে পাক দেখেন কত সুন্দর করে হাঁটতেই থাকে, ওকে কোলে নেওয়া লাগে না। আর আমার মেয়ে সারাক্ষণ ওই যে বাপের কোলে, ওরে তো প্রথম থেকে আমি বলে আসছি যে ও কোথাও গেলে ওরে অনেক কিছু দিয়ে মানাইতে হয়। যার কারণে বাইরে গেলে ওরে নিয়ে যাব কি যাব না সেই জিনিসটা নিয়ে অনেকক্ষণ আমাদের ডিসিশন ফাইনাল করতে হয়। আমাদের আসলে দুপুরবেলা দাওয়াত খেতে খেতেই দেরি হয়ে গেছে। আর তারপর ভাবতেছিলাম যে ঘুরতে যাব কি যাব না। তো আমার হাজব্যান্ড বলল যেহেতু শাড়ি পরছোই তো চলো যাই একটু ঘুরে আসি। তারপর চিন্তা করলাম আচ্ছা যাই। আর ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি গেলে একটু রমনায় ছবি-টবি তুলবো। কিন্তু তা আর হয় নাই। যেতে, যেতেই সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। তাই আর ছবি তুলতে পারি নাই। তাও ২-১ টা তুলছি DSLR দিয়ে। কিন্তু ভিডিও করতে পারি নাই যেহেতু অন্ধকার হয়ে গেছিল। ওই কিছু ফোন দিয়ে যেগুলো করছি এই আরকি। আর আমার ছেলে তো মাশাআল্লাহ এর হাঁটার স্টাইল দেখে আমি তো পুরাই ফিদা। অনেকেই হচ্ছে ওর এই হাঁটার স্টাইল দেখে মানে পিছন থেকে ওরে কোলে নিতে চাইছিল। যেমন ধরেন ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল না যে একটা বাচ্চা মাথায় এরকম টুপি দিয়া এরকম না হাঁটতিছে। তো এর মানে হাঁটার স্টাইলটা ছিল ঐরকম পুরো। আর সবাই ওরে নিয়ে কোলে নিয়ে দুষ্টুমি করতেছে। আর আমার বাচ্চাগুলোর বের হইলেই সবাই কোলে নিতে চায়। আর আমার সেই মেয়ের কথা আর কি বলবো, সে কোলের থেকে নামাইতে হইলে তারে কত ধরনের অ্যাক্টিভিটিস দেখাইতে হয়। আর এখন তাকে এইগুলা কিনে দিতে হবে, না হয় সে কোল থেকে নামবেও না, হাঁটবেও না। আর কি বলবো গাইজ, তোমরা একটুখানি ইগনোর করবা, আমার ঠান্ডায় আমার অবস্থা পুরো খারাপ। তারপর ভয়েস দিতে হবে তাই দিচ্ছি। আর এগুলো কিনে দেওয়ার পর কি আর বলবো, 10 মিনিটও ছিল না। 10 মিনিট পরই সে উড়াই দিছে। সে সবসময় এগুলো কিনে উড়াই দিবে। মানে উড়াই দিবে বলতে হাতে রাখতে পারে না, ওর হাত থেকে ছুটে যায়। আর আমি এইটা তখন ভিডিও করে নিয়েছিলাম যখন এই ঝিলমিল বেলুনের কোনো মানে ছবিও এখন পর্যন্ত অনলাইনে ছিল না। তখন আমি ভিডিও করছি। কিন্তু এখন দেখি পুরোই ভাইরাল ঝিলমিল বেলুনগুলা। তো এগুলা জানলে তো আমি আরও সুন্দর করে ভিডিও করতে পারতাম। আর আমি নিজেও দেখি নাই যে এর উপরে ঝিলমিল বেলুনগুলা ছিল। ভিডিও করার পর দেখলাম যে না, এর ভিতরে ঝিলমিল বেলুনগুলাও ছিল। ইনশাআল্লাহ সুস্থ হলে আবার বাইরে যেয়ে অবশ্যই সুন্দর করে একটা ঝিলমিল বেলুনের ভিডিও করব। কারণ যেহেতু এটা ট্রেন্ডিং এ আছে অবশ্যই আমার করতেই হবে, ঠিক না? আর যে জিনিসগুলা ভালো দেখায় ক্যামেরায় ওইগুলা নিয়ে তো ভিডিও করা যায়, কি বলেন? তারপর আর কি সারা পথ ঘুরে টুরে তারপর এইখানটায় এসেই আমি কয়েকটা ছবি-টবি তুললাম। কারণ রাতের অন্ধকারে এইখানটায় একটু আলো ছিল। আর হচ্ছে এই যাওয়ার সময় আমার মেয়ে খেলাধুলায় মগ্ন হয়ে গেছে। মানে সে নামতেই চায় না কোল থেকে। আর যখন আমাদেরকে ওইখান থেকে বের হয়ে যাইতে বলতেছিল, মানে টাইম ওভার হয়ে গেছে, তখন সে খেলাধুলা করবে। কি আর বলবো গাইজ, এত দূর বাসার থেকে যে পরের দিন আসবো তারও কোনো উপায় নাই। মেয়ে এত পরিমাণ খেলায় মগ্ন হয়েছে, বলতেছে দারোয়ানগুলো বলতেছে মামুনি কালকে এসো কালকে এসো, কিন্তু ও তো বের হবে না। দেন বের হওয়ার সময় দেখলাম অনেকে গোল মিটিং করে গান গাচ্ছিল। তো এই গানটা আমি অনেক আগেই একবার ভিডিও পোস্ট করে দিছিলাম শুধু গানের। আর আমার মেয়েরে শুধু বলছিলাম যে মা যাও ভাইয়ারে খুঁজে নিয়ে আসো। ও ওর কলার টাইনে নিয়ে এসেছে যে মামুনি ডাকে শোনো না তুমি। আর এই সেই ঝিলমিল বেলুন, এই আসলেই বেলুনগুলো ভিডিওতে সেই রকমের লাগে, দেখতে অসাধারণ সুন্দর লাগে। আর আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টের জন্যই কমেন্ট বক্স খোলা রাখি। আর আমার আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।